যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কথা বলা হয়েছে, যতদিন পর্যন্ত এই দারিদ্র্য বিমোচন না হবে ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হবে। আরো একটি গুরুত্বপূর্ণ ধারা 27 নম্বর ধারা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই দেশের কৃষক বাঁচলেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি আরো ত্বরান্বিত হবে। সেই লক্ষ্যে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা প্রদান সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। আপনারা দেখেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান গত 19 তারিখ নরসিংদী জেলার সাথে 31 দফা নিয়ে যে মত বিনিময় সভা হয়েছিল, সেখানেও উনি 2004 সালেই আমাদের রায়পুরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আশরাফুদ্দিন বকুলের একটি প্রশ্নের জবাবে উনি 2004 সালে এদেশের কৃষক এবং কৃষি জমির উৎপাদন ক্ষমতা বা কোন এরিয়ার কি উৎপাদন বেশি হয় এবং কোন এরিয়াতে কতটুকু উৎপাদন হলে কৃষক তার যথার্থ মূল্য পাবে, সমস্ত কিছুর একটি চার্ট উনি 2004 সাল থেকেই সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন। এটা বলছি এই কারণে আমরা লক্ষ্য করে থাকি যদি এই বছরে আলুর ফলন কম হয়, আমরা দেখা যায় তখন আলুর দাম বেড়ে যায় এবং পরবর্তী বছরে আমরা সব কৃষক কতটুকু আলুর চাহিদা, সেই চাহিদা না বুঝেই পরিকল্পনাবিহীনভাবে আলুর উৎপাদন করি এবং দেখা যায় পরবর্তী বছরে আলুর দাম পড়ে যায় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য একটি কৃষকদের মাধ্যমে কৃষকের একটি ডাটাবেস তৈরি করার মাধ্যমে কোন পণ্যের চাহিদা কতটুকু এবং কোন এলাকার কৃষক কোনটা কতটুকু উৎপাদন করবে, এরকম একটি ধারণা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে সরবরাহ করা হবে, যাতে কৃষকরা উৎপাদন করে তারা ক্ষতির সম্মুখীন না হয়। পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাত করার ক্ষেত্রে দেখা যায় যে মধ্যস্বত্ব ভোগীদের কারণে কৃষকরা যথাযথ মূল্য পায় না। এজন্য সরকারের পক্ষ থেকে যে এলাকায় যে পণ্য উৎপাদিত হয় সেখানে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করা হবে এবং মাঝখানে মধ্যস্বত্ব ভোগীদের বাদ দিয়ে সেই পণ্য ন্যায্য মূল্যে বিপণনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে একাধারে যেমন কৃষকরা উপকৃত হবেন, পাশাপাশি জনগণও ন্যায্য মূল্যে দ্রব্য তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবেন। সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশের সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের সমুদ্র বন্দর ও নৌবন্দর সমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করা হইবে। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি খুব জটিল সমস্যার দিকে পৃথিবী আগাচ্ছে দিন দিন। এই জন্য বিএনপি 29তম ধারায় উল্লেখ করেছে জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে তাদের প্রভুদের মাধ্যমে পাপ ছেড়ে দিয়ে আমাদেরকে পূর্বে অবহিত করা ছাড়াই পাপ ছেড়ে দিয়ে এদেশের মানুষকে পানিতে ভাসিয়ে মারতে চেয়েছিল। এই জন্য আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আমাদের আরো বেশি খাল এবং নদী খননের মাধ্যমে পানির প্রবাহের ব্যবস্থা নিশ্চিত করতে পারি, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বা অতিবৃষ্টি যে কোনো কারণে হোক আমাদের এই ভূখণ্ড প্লাবিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই জন্য পরিকল্পিতভাবে নতুন নতুন খাল খনন করা হবে এবং নদীর যে
নাব্যতা, সেই নাব্যতার জন্য নদীকেও খনন করা হবে পরিকল্পিতভাবে এবং আধুনিক সাজ সরঞ্জাম ক্রয় করার মাধ্যমে আমরা আগাম বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। বন্যা ও খরা প্রতিরোধে খাল, নদী খনন, পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামগ্রিক ও সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে তা আহরণ এবং অর্থনৈতিক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হইবে। 30 নম্বর ধারায় বলা আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নতি করিবার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সর্বক্ষেত্রে ইহার প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে। আমরা দেখেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নের কথা বলে ডিজিটাল বাংলাদেশের একটি স্লোগান দেওয়া হয়েছিল, কিন্তু যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের যে বিশাল একটি সেক্টর রয়েছে, আউটসোর্সিং এর মাধ্যমে এদেশের তরুণ প্রজন্মকে যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে সেই আউটসোর্সিং এর জন্য ডিজিটাল মার্কেটিং, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, ই মার্কেটিং, এই সমস্ত কার্যক্রমে আমরা যদি তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে বিশাল বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আওয়ামী লীগ শুধুমাত্র স্লোগানেই ডিজিটাল বাংলাদেশ করেছে, কিন্তু এই ধরনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।